হ্যালো বন্ধুরা, সাপ এমন একটি প্রাণী যা দেখলে আমাদের বেশিরভাগ মানুষেরই গা শিউরে ওঠে। আবার এমন মানুষ রয়েছে যারা সাপকে পোষা প্রাণী হিসেবে পুষে থাকে। কিন্তু আমাদের এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে সাপ অন্যতম। আর তাই কম বেশি প্রায় সবাই সাপকে ভয় পেয়ে থাকে। এই সাপকে কেন্দ্র করেই অনেক হলিউড মুভির ব্যবসা সফল হয়েছে। আর এই সব মুভির সাপের সিনগুলো দেখলে যে কারোরই ভয় পাওয়া স্বাভাবিক। তবে আজকে আমরা আপনাদেরকে কোনো হলিউড মুভি বা ভিএফএক্স দিয়ে তৈরি করা কোনো সাপ দেখাবো না। আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু সাপ যা ক্যামেরায় রেকর্ড না হলে আপনিও বিশ্বাস করতেন না। এই সাপগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে। 2001 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডে হুবো প্রজাতির মানুষেরা এই সাপটিকে বন্দি করেছিল। তবে পশু সংরক্ষণ অধিদপ্তর থেকে অফিসাররা এসে সাপটিকে নিয়ে গিয়েছিল, আর তারা সাপের নাম দিয়েছিল ফ্লাগ অ্যান্ড ফ্লাওয়ার। তারা জনসাধারণের দেখার জন্য এই প্রোগ্রামের একটি চিড়িয়াখানায় সাপটিকে উন্মুক্ত করেছিল। আপনারা জানলে অবাক হবেন যে এই পাইথনটির দৈর্ঘ্য ছিল 49 ফিট আর ওজন ছিল 990 পাউন্ড, অর্থাৎ প্রায় 450 কেজি। এমনকি এই সাপটির বিষয়ে রিপোর্টার জন এলএলবি ইংলিশ নিউজ পেপার দ্য গার্ডিয়ানে একটি আর্টিকেল লিখেছিল। তবে জন লিখেছিল সাপটির দৈর্ঘ্য ছিল 22 থেকে 23 ফিট এবং ওজন ছিল 220 পাউন্ড, অর্থাৎ 99 কেজি। বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে চলাচল করার সময় আমরা বিভিন্ন সাপের খোলস দেখতে পাই। তবে এই সব খোলস আমাদের খুব একটা অবাক করে না। তবে সবাইকে অবাক করে তুলেছিল 2016 সালে আগস্ট মাসে প্রিজম নদীতে খুঁজে পাওয়া সাপের খোলস। এখানে সে সময় অনেক সাপের খোলস খুঁজে পাওয়া গিয়েছিল, আর এর মধ্যে অনেকগুলোরই দৈর্ঘ্য ছিল 10 ফুটেরও বেশি। যদিও স্থানীয়রা বলেছিল এগুলো হয়তোবা গুজব। সাপের খোলস পাওয়ার 2 মাস পরেও স্থানীয় এক ব্যক্তি সাপটিকে দেখতে পায়, আর এটার দৈর্ঘ্য ছিল একটি ট্রাকের চাইতেও বেশি। সাপের মাথা ছিল একটি বলের মতো বড়। 2 দিন পরে ওয়েস্ট ব্রক পুলিশ ডিপার্টমেন্টের 2 জন পুলিশও দেখতে পেয়েছিল। তারা দেখতে পেয়েছিল সাপটি একটি বড় আকৃতির কোনো প্রাণীকে খাচ্ছে। এই সাপটির নামকরণ করা হয়েছিল ওয়েসি। এমনকি এই সাপটির নাম দিয়ে শার্টও তৈরি করা হয়েছিল। আবার কিছুদিন পরেই আমেরিকান সাউথ ইস্ট থেকে হাজার হাজার মাইল দূরে বর্নিও দ্বীপে এই প্রজাতির আরও একটি সাপ খুঁজে পাওয়া গিয়েছিল। এটার আকৃতি ছিল আরও বড়, আর এটা তখন নিউজ পেপারের হেডলাইন হয়েছিল। 2009 সালের সেপ্টেম্বরের 13 তারিখে কেটাস আমুদা জঙ্গলের আগুন লেগে যায়, আর এই জঙ্গলের অবস্থান ছিল ক্যালিমান্টান এরিয়াতে। উদ্ধারকর্মীরা জঙ্গলের বিভিন্ন প্রাণীকে উদ্ধার করতে যায়, আর তারা এত বিশালাকার সাপগুলো দেখে শকড হয়ে যায়। হঠাৎ করে তারা একটি দৈত্যাকার সাপ দেখতে পায়। সাপটি এতটাই বড় ছিল যে গরু, ছাগল অথবা মানুষকেও গিলে ফেলতে পারত। CAN বর্নিওর তথ্য অনুসারে এই সাপটির দৈর্ঘ্য ছিল 33 ফুট আর সাপটির ডায়ামিটার ছিল 8 ইঞ্চি, যা কিনা একজন বডি বিল্ডারের থাইয়ের সমান। এই পাইথনটিও টিউশনি মেডুসার স্পিসিস ছিল। এগুলো শুধুমাত্র জঙ্গলই না, জনবহুল শহরের মধ্যেও পাওয়া যায়। এই সাপটি অনেক রেকর্ড ভেঙে ফেলেছিল। এটা এতটাই বড় এবং এই সাপটার ওজন এত বেশি ছিল যে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে 15 জন মানুষের প্রয়োজন পড়ত। এই সাপটির নাম মেডুসা। এই পাইথনটি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখেছিল। এটা 2011 সাল পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল, আর এটি পাওয়া গিয়েছিল ইউএসের কানাস সিটিতে। যদিও ফুলমুন প্রোডাকশনের হন্টেড হাউসে একটি সার্কাস টিম সাপটিকে পুষত, তবে এই ভয়ঙ্কর সাপটি ফুলমুন প্রোডাকশনের কর্মচারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কোনো রকম ক্ষিপ্রতা দেখাতো না। 2011 সালে এটি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম রেখেছিল। তখন পর্যন্ত এটি ছিল বিশ্বের সব থেকে বড় সাপ। এর দৈর্ঘ্য ছিল 25 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ 7.67 মিটার। এই সাপটির ওজন ছিল 350 পাউন্ড, অর্থাৎ 158 কেজি। আপনারা জানলে অবাক হবেন, এই সাপটি এতটাই খেত যে রাতের বেলায় সাপটির ওজন হতো 226 কেজি, অর্থাৎ 500 পাউন্ড। এই সাপটি যে কোনো কিছুকেই গিলে ফেলতে পারত, যেমন খরগোশ, কুকুর, ছাগল, হরিণ, সব কিছুই। আর এই সাপটিকে এগুলোই খেতে দেওয়া হতো। তবে বর্তমানে এই সাপটির থেকেও অনেক বৃহদাকার সাপ গহীন জঙ্গলে ঘুরে বেড়ায়, আর এমন বৃহদাকার সাপের দেখা মেলে অ্যামাজন জঙ্গলে। নিশাচর এই ভয়ঙ্কর প্রজাতির সাপ আমাদের পৃথিবীতে টিকে আছে 58 থেকে 60 মিলিয়ন বছর আগে থেকে, অর্থাৎ রিলিজিয়ন পিরিয়ড থেকে। আর ইতিমধ্যেই এই সাপটির বিভিন্ন ফসিলও পাওয়া গিয়েছে, যেমন কলম্বিয়ার একদল সায়েন্টিস্ট
2000 বছর আগে এই সাপটির ফসিল খুঁজে পেয়েছিল। গবেষকরা দাবি করে সে সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মনস্টারদের মধ্যে এটিই ছিল অন্যতম। গবেষকরা মনে করেন এই সাপটির দৈর্ঘ্য ছিল 45 ফুট অর্থাৎ 14 মিটার, আর এই সাপটির ওজন ছিল 1.25 টন অর্থাৎ 2800 পাউন্ড। এই এরিয়াল ফটোটি ক্যাপচার করা হয়েছিল মালয়েশিয়ার বেলেপ নদীতে, আর এই ছবিটি দেখে অনেকেই মনে করেন এই প্রজাতির সাপ এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে টিকে আছে। এমনকি এই প্রজাতির সাপের অস্তিত্ব মাঝে মধ্যেই আফ্রিকান বিভিন্ন ট্রাইপসে খুঁজে পাওয়া যায়। আমরা হলিউডের যেসব সাপের সিনেমা দেখে থাকি তার মধ্যে অ্যানাকন্ডাকেই সব থেকে বেশি দেখা যায়, আর এই অ্যানাকন্ডাকে সব থেকে বেশি পাওয়া যায় ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে। এমনকি কোনো সময় ব্রাজিলের কনস্ট্রাকশন কাজ চলাকালীন এসব ভয়ঙ্কর সাপ খুঁজে পাওয়া যায়। যেমন 2016 সালে একটি কনস্ট্রাকশন কাজ চলাকালীন এই সাপটিকে পাওয়া গিয়েছিল। সাপটিকে প্রথমে দেখে সবাই অবাক হয়েছিল, কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি। ইঞ্জিনিয়াররা খুব সাবধানতার সাথে সাপটিকে ক্রেনের সাথে বেঁধে ফেলেছিল। 3 তলা উঁচু বিল্ডিংয়ের সমান ট্রেনটিকে উঁচুতে তোলা হয়েছিল, কিন্তু তারপরও সাপটির মাথা ছিল মাটিতে। সেখানে থাকা এক ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছিল, যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সাপটির দৈর্ঘ্য ছিল 33 ফুট অর্থাৎ একটা লন্ডন বাসের চাইতেও বেশি, আর এর ওজন ছিল প্রায় 400 কেজির মতো। তবে এই সাপটিকে ক্রেনের সাথে বাঁধার কারণে সাপটি বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনি, সাপটি মারা গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।